أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم، وعلى ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على वाला आले सैयदीना मौलाना मोहम्मद। चमके तुझसे पाते हैं, चमके तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदीना মোহাম্মদ। ওগমদের জিন্দা নবী। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। তবে বাবজি একটু অনুরোধ করবো, ঠান্ডার সময়তে বলতেও লজ্জা লাগে, একটু সামনে যদি আগে আসেন তো খুব ভালো লাগতো। এটা আসা হবে না? একটু আগে আসেন না ভাই? জি, একটু আগে আসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে, ও গো মদের জিন্দা নবী, ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না। জোরে হবে না? ও গো মদের জিন্দা নবী, ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। জোর হয় না? ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, খোদা তাআলার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর প্রেমিক দিওয়ানা, মোরা নমাজ মোরা কাজা করব না।
আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দে দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করছিলেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুল মুস্তাফা রিজভী সাহেব। আমি গুনাহগার মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আর আজকের প্রধান অতিথি মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ রিজভী সাহেব মালদাহা। ইনশাআল্লাহ আমার পরে পরে আসবেন। আপনারা ধারাবাহিক কিতাব বুখারী, তিরমিজি, কোরআন শরীফ, ইজমা, কিয়াস প্রত্যেকটা দলিল থেকে তিনার ওয়াজ শুনতে পাবেন। তবে ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক কিনা? আজ এই মাদ্রাসার জালসার বাবাজি হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ উমর ফারুক রিজভী সাহেব, আজ তিনি কষ্ট করে আপনাদেরকে নিয়ে আজকে এই জলসাটা আয়োজন চলছে। এতে ভালো না খারাপ? এটাই হলো জান্নাতি পথ, আর মরার পরে তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, আমি যেইটুকু আলোচনা করব একটু মন দিয়ে শুনতে হবে। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। মানে জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা নাই, ইনশাল্লাহ শোনাবো। তবে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, দাঁড়িয়ে না থেকে জান্নাতি বাগানে বসুন, নেকি পাবেন। নেকি বলছেন? এই জান্নাতের বাগানে যেই বসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করবে। জোরে বলেন জি। আজ অনেকে যুবক, আজ অনেকে মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছে। আজ যদি এই জায়গাতে কোনো একটা মহিলাকে যদি লাচানো হতো তো বাবাজির জায়গায় একটা কোনো ফাঁকা থাকতো না। নাকি বলছে? আজ হাদিস কোরআনে বাণী হবে বলে মানুষ বসতে চাইছে না, এখন বলতে চাইছে যে শুনতে ভালো লাগলে পরে বসবো, নাহলে বাড়ি পালাবো। নিয়াত করতে হবে যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের বাণী হবে ততক্ষণ পর্যন্ত আমরা শুনতে রাজি। জোরে বলেন। বছরতে একটা দিন যাচ্ছেন নাকি গো? হ্যাঁ, তাহলে বাবাজি বাইরে থেকে যে ওলামায়ে কিরাম করে আপনারা নিয়ে এসেছেন তাদের বক্তব্য যদি না শুনেন তো বক্তা নিয়ে এসে কি লাভ? নাকি বলছেন? জি, মনে নিয়াত করুন যে ওয়াজ শুনবো, ওয়াজ শোনার পরে আমরাও আমল করব। তাহলে দেখবেন মরার পরে ওই ব্যক্তি হবে কি? জান্নাতি। বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে যেটুকু কথা বলবো বাবা, দালালি কথা নয়, সব দলিলি কথা। বুঝতে পেরেছেন কিছু? সব দলিলি কথা দেব। তবে বাবাজি মুসলমান সোনামানিক, এই আশেপাশে মা বোনেরা আছে না? এ পাশে যাক, আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, তাদেরকেও বলো মা বোনেরা আপনাদের ওয়াজ আমি ইনশাল্লাহ বলবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে। নাকি বলছে? মন দিয়ে শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা জলসা শোনার পর আমল করলো তারাই তো মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছে? একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ,
আর যার দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো নাতের পাগলা। কি গো ঠিক না? তাই কবি বলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলেন দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, জোরে বলেন দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা কে কে যাবেন? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। জারি দিলে আছে নবী, জারি দিলে আছে নবী, তার চিন্তা কিছু নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, মায়ের আগে নবীকে চিনো, বাবার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করি, এটা হাত তুলেও দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করতে রাজি। আচ্ছা, নবীর মোহাব্বতে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, শুধু প্রথমেই নবীর মোহাব্বতে একটা ভাই 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? কে আছেন আপনি? কি নাম? আবু জার। এই দেখেন আবু জার তিনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আবু জার ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা। যারা বলেন জিন্দাবাদ। দিলেতে নবীর মোহাব্বত আছে, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবাজি, আমি বলতে চাইছিলাম যে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তরজমাটা আমি একটু পরে করব, একটু কোরআন নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন। ইনশাআল্লাহ আপনারা আমরা শোনার জন্য এসেছি। মাইকম্যানকে বলবো, মাইকম্যান আপনি একটু গেন আর একটু মিট বাড়ান। মাইকম্যান বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আসুন আজ আপনাদেরকে একটা দলিল দেব যে পৃথিবীর সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। বাইবেল, গীতা, রামায়ণ, বেদ, ইংরেজি, বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। আপনি বেদকে জিজ্ঞাসা করুন, বলে বেদ তোমার নাম কি বলতে পারবে? এটা হ্যাঁ বলেন না। যদি বাইবেলকে বলেন, যদি গীতাকে বলেন, যদি বাংলাকে বলেন, যদি ইংলিশকে বলেন, বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন, বলে এ কোরআন বলো বলো তোমার নাম কি? বলতে পারবে না, পারবে না। আল্লাহর পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তোমার নাম
নাম কি? পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমার নাম হলো পবিত্র কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো, এই কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো? পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাদের কোরআন বলবে আমি কোরআন এসেছি আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো? পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন। আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো? পবিত্র কোরআন বলবে হুদাল লিন্নাস। আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। ঠিক না? বাবাজি মুসলমান, আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো? পবিত্র কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে। সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন বাবাজি সব আবার উত্তর পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা পবিত্র কোরআনটাকে মহব্বত করো, কোরআনটাকে দিলে গেঁথে নাও, কোরআনের আমল করো, মরার পর ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আজ আমাদের মুসলমানদের ঘর থেকে বাবা বরকত উঠে গেছে। কি গো বরকত আছে? জি, বাড়িতে অসুখ, বাড়িতে বিমার, বাড়িতে আপনার কত রকমের ঝামেলা। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, বলে মা, ও মা জাননি ফজরের নামাজের পর আপনি উঠবেন, ফজর নামাজ পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে বাবা কোন রকমের বিমার হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, পবিত্র কোরআনটাকে যদি তুমি আমল করে কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরমান শেখ তিনি দিয়েছে নগদ ৫,০০০ টাকা। এই দেখেন মা ৫,০০০ টাকা আরমান শেখ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আরমান শেখ ৫,০০০ টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান। একটা ছেলে ৫০০ দিয়েছে, আর তিনি বলেছেন প্রত্যেক মাসে মাসে ৫০০ করে মাদ্রাসা দান করব। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ সে ছেলেকেও জান্নাতি বানিয়ে দিন। জোরে বলেন বাবাজি। তাইলে বলুন, আমরা এই কোরআনকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবজি। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এক বেঈমান বলতেছে দেখি কার কিতাবে কত পাওয়ার। বুঝতে পারলেন? ওই আপনার বেদ নিয়ে এসেছে, গীতা নিয়ে এসেছে, রামায়ণ নিয়ে এসেছে, আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমাদের পবিত্র কোরআনকে নিয়ে এসেছে। বলছে সব পাতার পৃষ্ঠাগুলোকে পোড়াবো, একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র কোরআনের পাতা যেমনই পোড়াতে যাবে। আল্লাহর কি কুদরত বাবাজি, তার সঙ্গে সঙ্গে শরীরে আগুন ধরে গেছে। বোঝা গেল বাইবেল ঠিক নয়, গীতা ঠিক নয়, রামায়ণ ঠিক নয়, পবিত্র আল্লাহর কোরআন হচ্ছে পাওয়ার বালা কোরআন। জোরে বলে আরে বাবাজি মুসলমান, এই কোরআন আমরা বাড়িতে পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। কিছু কিছু মানুষের হাত উঠেছে, কিন্তু কিছু মানুষের হাত উঠে ঠান্ডাতে নাকি যে বলে হুজুর হাত তো গরম হয়েছে, আবার ঠান্ডাতে বাহির করবো। যাক বাবাজি, তার নিয়ত তো বলছে যে হ্যাঁ হাত উঠেছে নাকি গো বাবাজি মুসলমান। তাই আসুন আমাদের